वसल्लम जार नामे पापी तापी जाई गो तोरे हजारो प्रेम नादो नदी जाए गो भोरे। কেমন ব্যক্তি যে যার নামে পাপি তাপি তরে যায়, মরা নদী ভরে যায়। কি সুন্দর কবির ছন্দে রচনা করা হয়েছে। যার নামে পাপি তাপি যায় গো তরে हजारो प्रेम नादो नदी जाए गो भोरी। से जे मदेरी नबी से जे मदेरी नबी कमली वाला कमली वाला या के साथ पढ़ो सभी सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आली सैयदना मौलाना मुहम्मद। ओ करु पोहर मेघे माथा ছায়া করেছিল ও কারু পরে মেঘে মাথায় ছায়া করেছিল हरि कारी साराई का करते कलेमा पड़ेछिलो से जे मोदेर नबी से जे मोदेर नबी कमली वाला एक साथ पढ़ो सभी सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आली सय्यदना मौलाना मुहम्मद। ओ कारी सारा आसमानेर चंद्र द्विखंडित हयेछिल ओ कारी सारा आसमानेर चंद्र द्विखंडित हयेछिल आरे कारी साराई डूबे जावा सूरज आसमाने उठेछिल। মনে হয় আপনারা এলে গেছে সুবহানাল্লাহ বলতে বড় কষ্ট হচ্ছে তাই না। এখন কোন পার্টি যদি বলে যে তোমাদেরকে 50 কেজি করে গমের বস্তা একটা করে দেব ইনকিলাব জিন্দাবাদ বলো তো গুড্ডা ছেড়ি বলবেন ঠিক কি না। কোন পার্টি যদি বলে, আমি কোন পার্টির নাম করে বলছি না, তৃণমূল বা কংগ্রেস বা সিপিএম, এমন কোন নেতা যদি বলে 50 কেজি গমের বস্তা একটা করে দেব তোমরা ইনকিলাব জিন্দাবাদ বলো, কেউ বন্দে মাতারাম বলো, তা আমরা গুড্ডা ছেড়ি বলবো, বলবো কি বলবো না? এটা হ্যাঁ করুন না। সুবহানাল্লাহ। আমার মজেজায়ে রাসূল, আমার রাসূলের মজেজা শুধু নাতে পাক কালামের মাঝে যে বর্ণনা করছি তা সুবহানাল্লাহ বলতে
আমাদের কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ বললে আপনার আমার কি উপকার আছে দেখেছেন? সুবহানাল্লাহ, যে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আমার বান্দা আমার পবিত্রতা ঘোষণা করে, ওয়া বিহামদিহি, যে আমার প্রশংসা করে, সুবহানাল্লাহিল আযীম, যে আমার বড়ত্ব ঘোষণা করে, আমি আল্লাহ রহমান আমার ওই বান্দার অতীতের গুনাহকে আমি মাফ করে দেই। অতীতের গুনাহ, আমাদের জীবনে অনেক গুনাহ হয় কিনা? তা আমরা যদি এই সামান্য এটাকে যদি আমরা আমল করে থাকি, তো আল্লাহ বলে আমার ওই বান্দার আমি অতীতের গুনাহকে মাফ করে দেব। হাজারান, তাহলে গুনাহ মাফ করার জন্য সুবহানাল্লাহ একটু বলবেন। আর আমার নবী মুস্তাফার যারা আশেক ও প্রেমিক ও দেওয়ানা হয়ে যাবে, তারা খোদ জান্নাতে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। আর ও নবীর শান, ও নবীর মানকে আল্লাহ যখন উঁচু করে দিয়েছে, হাজারান ওই অধমরা কেউ তার নিচু করতে পারবে না। সেই নবীর শান বলা হচ্ছে সুবহানাল্লাহ। আসমানে চন্দ্রকে দুটোর করে দেখিয়েছে, ডুবে যাওয়া সূর্যকে নবী মুস্তাফা আমার আসমানে উত্তোলন করে দেখিয়েছে। এটা আলীর কারণে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি লক্ষ্য রেখেছে। শেষ ছন্দ আর পড়ব, আপনারা অনুভব করলে বুঝতে পারবেন যে প্রত্যেক ছন্দের মাঝে আমার নবী মুস্তাফার মাঝে যা রয়েছে। ও কারে সারায়ে আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল, আর কারি সারাই ডুবে যাওয়া সূর্য আসমানে উঠেছিল। সে যে মোদের নবী, সে যে মোদের নবী কমলিওয়ালা, কমলিওয়ালা। एक साथ पढ़ो सभी सल्ले अला, अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला अली सय्यदना मौलाना मुहम्मद। ओ काके देखे गाछ पाला ঝুঁকে পড়েছিল, ও কাকে দেখে গাছপালা ঝুঁকে পড়েছিল, আর কাকে দেখে বনে জঙ্গলের পশু কথা বলেছিল। সে যে মোদের নবী, সে যে মোদের নবী কমলিওয়ালা, কমলিওয়ালা। एक साथ पढ़ो सभी सल्ले अला, अल्लाहुम्मा सल्ले अला। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिबरकाति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल अतीउल्लाह व अतीउर रसूल
सदाकल्लाहुल मौलानाल अजीम व सदाका रसूलुहुन नबीउल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। चरम व परम शुद्धनीय অতি সম্মানিত পীরে কেবলা ওলামায়ে দ্বীন আমার সমাবেত হাজারান মজলিস আমার পর্দানশীন মা বোনেরা আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি অব্যয় অক্ষয় অনাদি অনন্ত অসীম পরম করুণাময় দয়ালু এবং দাতা, যার নিমিত্তে সমস্ত প্রশংসা ও তার পরে পরে মা আমিনা লাল মুর্রে দুলাল মক্কার মতি মদিনার জ্যোতি পারাপারের দুকুলের সাথী আকাই নামদার নূরে মুজাসসাম তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। বলুন আলহামদুলিল্লাহ। হাজারান, আজ একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে এ মাহফিল। সে উদ্দেশ্য হচ্ছে ছেলের খাতনা। তাই তো নাকি? ছেলের খাতনাকে লক্ষ্য করে আজ এহনো মাহফিল। কি হয়েছে মাইক? সুবহানাল্লাহ বিহামদিহি লক্ষ্য রেখেছেন এ খাতনা দেওয়া হচ্ছে সুন্নতে রাসূল। এ খাতনা দেওয়া সুন্নতে রাসূল। এই সুন্নত কত বড় আমাদের জানা নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবীর সুন্নাতকে মেনে চলি। অনেকে বলে আমরা সুন্নি মুসলমান, বেওকুফ বেহুদার মতো। আমরা নবীর সুন্নতকে মেনে চলি। যে নবীকে আপনার আমার এত পবিত্র বানিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদিহি লক্ষ্য রেখেছেন দুনিয়ার বুকে আপনার আমার নবীর খাতনা কেউ দেয় নাই। তিনি খাতনা দিয়ে মায়ের পেট থেকে এসেছিলেন। বলুন। আর সেই নবীর সুন্নতকে পালন করছি আমরা, কিন্তু লক্ষ্য রেখেছেন এই সুন্নতে রাসূল। তাহলে তার বহু পূর্বে কেউ কোন নবীর দ্বারাই কাউরি দ্বারাই এই খাতনা দেওয়া হয়েছিল, তার বহু পূর্বে। আমরা তার অন্বেষণ করি না। হাজারান, আমরা বাচপানে দেই। আল্লাহর নবীর হুকুম রয়েছে ইমাম হাসান ইমাম হুসাইনের 7 দিনের মাথায় আকিকা দিয়ে খাতনা। তাহলে আমার নবী মুস্তাফার লাইন দেখুন, যে নবীর আমরা সুন্নতকে মেনে চলি, সুবহানাল্লাহ বিহামদিহি লক্ষ্য রেখেছেন তার বহু পূর্বে যে রাসূলের আমরা আল্লাহ তাবারক ও তাআলার নবীর আমরা ইতায়েত করলে আমরা কি পেতে পারি। খুব স্বল্প সময়ের মাঝে কিছু বেশি বলবো, কারণ হচ্ছে এই জন্য যে আমার রাসূলের খানদান, আমার নবী পাকের খানদান, আলিয়ে লাগতে জিগার মা ফাতেমার লাল আজ হোসনাবাদের সরজমিনে যিনি পদার্পণ করেছেন। হাজারান, স্টেজে এলে তো আমি এখনই ছেড়ে দেব, কারণ আমি আলে রাসূলকে বসিয়ে আমি 1 মিনিট বক্তব্য রাখবো না। কারণ এই জন্য আমি আলে রাসূলের ভক্ত, আমি আলে রাসূলের দাস্তে বায়াত গ্রহণ করেছি। আমি যেমন নবী মুস্তাফার সুন্নতকে মেনে চলেছি, নবী মুস্তাফার যেন আমি মহব্বত করেছি, তো নবী মুস্তাফার আওলাদে রাসূলেরও তেমনি মহব্বত করব। তো সুবহানাল্লাহ বিহামদিহি খুব স্বল্প সময়ের মাঝে কিছু বেশি বলবো। হাজারান, যে আল্লাহ তাবারক ও তাআলা তার দাস হওয়া চারটি পারা কথা নয়। আমরা আল্লাহর বান্দা হয়েছি,
আমরা কেউ বন্দেগি করতে পারি না, শুধু বান্দায় হয়ে আছি, কারণ আমরা ধার দিকে বেশি, বন্দেগির দিকে নাই। জি, এই বন্দেগি করলে কি মিলবে ইনশাআল্লাহ খুব স্বল্প সময়ের মাঝে বুঝাবো। তো সুবহানাল্লাহ বিহামদিহি রক্ষ রেখেছেন যিনি একজন আল্লাহর বন্ধু, যার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, যার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বিহামদিহি লক্ষ্য রেখেছেন যিনি আল্লাহর বন্ধু হতে পেরেছিলেন জঙ্গলের মাঝে। 80 বছর বয়স ছিল, জঙ্গলের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু পরীক্ষা করেছিলেন, বহু পরীক্ষা করেছিলেন, বড় আজমাইশ করেছিলেন। হাজেরান ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন পরীক্ষা করলেন, জঙ্গলের মাঝে কাঠ কেটে হাজেরান যিনি গাছের তলায় বসে আরাম ফরমাচ্ছেন। এখনো সবাই বলেন হে আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, ইলাহুল আলামিন মাওলাই করিম কিছু বলছেন? হ্যাঁ বলছিলাম যে তোমাকে এমন একটা কাজ করতে হবে। বলে ইলাহুল আলামিন মাওলাই করিম কি এমন কাজ করতে হবে? বলে তোমার নিজের খাতনা তোমাকে নিজে দিতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি লক্ষ্য রেখেছেন যে নিজের খাতনা নিজে দিবে। আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্ধু হওয়া চারটি পারা কথা নয়। সুবহানাল্লাহ বিহামদিহি লক্ষ্য রেখেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম বাড়িতে তো করতে পারতেন, হাজারান জঙ্গলের মাঝে কয়েক কিলোমিটার দূরে জঙ্গলে কাঠ কাটছিলেন। হাজারান লক্ষ্য রেখেন কাঠ কেটে। আপনার আমার মতন যদি কোনো মওলানা কিছু কাজ করে, বলবে দেখো দেখো আরে কাজ করাটাও নবীর সুন্নত। আপনার আমার নবী মুস্তাফা কাজ করে দেখিয়েছে, কর্ম করে দেখিয়েছে। ব্যবসা করা, হালাল ব্যবসা করা সুন্নতে রাসূল আমার নবী মুস্তাফা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি লক্ষ্য রেখেছেন হাজেরান ওই ইব্রাহিম খলিলুল্লাহর সেই খানদানে আপনার আমার নবী, নবী পাক সাহেবে লৌলাক দো জাহানের বাদশা আকাই নামদার নূরে মুজাসসাম তাজদার মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের খাতনা নিজেই দিয়ে এসেছিলেন জগতের বুকে। তার খাতনা দিতে হয় নাই কাউকে, কিন্তু তার ইতিপূর্বে খাতনা হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার যখন ফরমান জারি হলো, এলান হয়ে গেল, বলে ইলাহুল আলামিন মাওলাই করিম এখানে কোনো আমার অস্ত্র নাই, ধারালো কোনো অস্ত্র নাই, এখানে নতুন কোনো বস্ত্র নাই, কিন্তু এখন কয়েক কিলোমিটার আমার বাড়ি যেতে সময় লাগবে। মনে মনে চিন্তায় পড়ে গেলেন, কয়েক কিলোমিটার পরে যদি বাড়ি যাই ধারালো অস্ত্র পাবো, নতুন বস্ত্র পাবো, কিন্তু সময়টা অতিবাহিত হবে। মানে আল্লাহর যেমন হুকুম হয়েছে আর প্রতিপালন করার জন্য বড় বেচাইন হয়ে গেলেন। না নতুন বস্ত্র আছে, না ধারালো কোনো অস্ত্র আছে। সুবহানাল্লাহ, যিনি আল্লাহর বন্ধু হয়েছিলেন, যিনি আল্লাহর বন্ধু হয়েছেন, আল্লাহ যাকে বন্ধু বানিয়ে নিয়েছেন, আল্লাহর কেমন দাসত্ব স্বীকার করেছেন, যে কুড়াল দিয়ে হাজারান জঙ্গলের কাঠ কেটেছিলেন, সেই কুড়াল দিয়ে জঙ্গলের মাঝে গাছের তলায় বসে নিজের খাতনা নিজে দিয়ে দিলেন। ভেবেছে তো আল্লাহর এত ফরমান, নবীর দেওয়ানা প্রেমিক আমরা, যে আমরা নবীকে শুধু নবী নবী করি, আমরা নবীর আদেশ কেউ মানি না। এই জন্য আমাদের ও গায়ের মুকাল্লিদ বড় সুযোগ পেয়েছে। দেখো আমরা নামাজ পড়ছি, ওরা নামাজ পড়ে খালি মুখে নবী নবী করছি। ঠিক বলছে না বেঠিক? আরে নামাজে কি পাওয়া যায়? কেউ বলে চ্যালেঞ্জ করে নামাজ পড়ে জান্নাতে যাবে, বলছে নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে। ওকে চ্যালেঞ্জ করে বলতে পারে, গ্যারান্টি দিতে পারে। আমি বলতেছি অধম, গ্যারান্টি দিয়ে বলতেছি হাজারান। এই জন্য আমি বলতেছি আমার সারা বিশ্বের গ্যারান্টার আপনার আমার নবী, নবী পাক সাহেবে লাউলাক দো জাহানের বাদশা আকাই নামদার নূরে মুজাসসাম তাজদার মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক জবান দিয়ে বলেছেন। কি বলেছেন? সুবহানাল্লাহ। কি বলেছেন শুনবেন, শুনবেন আর একটু জোরে বলেন শুনবেন। নামাজ পড়ে জান্নাতে যাবেন,
হাজারান এর গ্যারান্টি কি দিয়েছে? আপনার আমার নবী মুস্তাফা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। লক্ষ্য রেখেছেন আপনার আমার নবী, নবী পাক সাহেবে লাউলাক দো জাহানের বাদশা আকাই নামদার নূরে মুজাসসাম তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনার আমার নবী নয় গো, আল্লাহর সমস্ত সৃষ্টির নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী। বলুন সুবহানাল্লাহ। আপনি আমি বলছি আমার নবী, তো সমস্ত সৃষ্টিতে স্বীকারোক্তি আমার নবী, আর খোদ আল্লাহ বলে আমার নবী। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার নবী বলে এই অধিকার বান্দাকে দিলে তোমরাও বলো আমার নবী। বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিকে অধিকার দিলে এই নবী কেমন নবী ভাবতেই পারি না। আচ্ছা সুবহানাল্লাহ বিহামদিহি। লক্ষ্য রেখেছেন যে কোরআন আমরা পড়ি, এই কোরআন আপনাকে আমাকে দিয়েছে, দিয়েছে? এ কোরআন দিয়েছে? কাউকে দেয় নাই। আল্লাহ তাবারক ও তাআলা নবী মুস্তাফাকে দিয়েছে। কোরআন এলো কোন দিক দিয়ে আমাদের জানা নাই। আল্লাহ তাবারক ও তাআলার दूत ও ফেরেশতা জিবরিল আমিন আল্লাহর হুকুম মোতাবেক আমার নবী মুস্তাফাকে শুধু কানে কানে শুনিয়ে দিয়েছেন, আর আমার নবী মুস্তাফা জবান দিয়ে বলেছেন এটা কোরআন। তাহলে কোরআন নবীর জবান দিয়ে এসেছে। খুব ভালো করে বুঝবেন। আমরা নবীকে, আমরা এমন এমন মানুষ আমরা আছি যে নবীকে আমরা সাধারণ মনে করে থাকি। উনি নবী, তাই আমাদেরই তো মতন মনে করি। নবী আমার বেমিসাল নবী, নবী আমার যে গ্যারান্টার হয় সে গ্যারান্টার আল্লাহ কবুল করে নাই। বলুন সুবহানাল্লাহ। আর ও নবীকেই তো আপনার আমার সবকিছু দিয়েছেন, আর ওই নবীর মাধ্যম দিয়ে আমরা পেয়েছি। ঠিক না বে ঠিক? সুবহানাল্লাহ বুঝাতে চাই। নুজুহাতে মাজলিসে বর্ণনা রয়েছে নবী আমার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজারান সাহাবায়ে কেরামকে নিয়ে এক কাঠামো করে তিনি বয়ান দিতেছেন, বর্ণনা করতেছেন। ও আমার সাহাবী শোনো শোনো, আমার আল্লাহ পরওয়ারদিগারে আলাম যে জান্নাত তৈরি করেছে, ওই জান্নাতের মাঝে একটা শহর বানিয়েছে। সাহাবায়ে কেরামকে শোনাছেন আল্লাহ পাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাতের মাঝে একটা শহর তৈরি করেছেন। সেই শহরটির নাম মদিনাতুল জালাল। কি বললাম? মদিনাতুল জালাল। সেই শহরের মাঝে একটা মহল তৈরি করেছে। সেই মহলটির নাম হলো কাসরুল আজামা। হাজারান ওই মহলে একটা কামরা মানে একটা রুম তৈরি আছে। সেই রুমটার নাম বাবুর রহমান। আল্লাহর নবী বর্ণনা দেয়, শোনো আমার সাহাবে, ও আমার সাহাবী শোনো রে, ওই জান্নাতের মাঝে একটা শহর, সে শহরের নাম মদিনাতুল জালাল। সেই শহরের মাঝে একটা মহল রয়েছে, তার নাম কাসরুল আজামা। আর তার মাঝে একটা রুম রয়েছে, ওর নাম হচ্ছে বাবুর রহমান। শুনো আমার সাহাবী, ওই মহলটি কত উঁচু, কয় তক রয়েছে তোমাদের জানা নাই।
তোমাদের বোঝা নাই, তোমরা কান আছে শোনো নাই, চোখ আছে দেখো নাই, তোমাদের অন্তর আছে আন্দাজ করতে পারো নাই। আল্লাহর নবী নবিয়ে পাক সাহেবে লাউলাক দো জাহানের বাদশা আকাই নামদার নূরে মুজাসসাম তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা দিচ্ছেন 4000 ত্বক রয়েছে। কত বললাম? 4000। আমরা জীবনেও দেখিনি। কলকাতাতে যদি গিয়েছি হাজারান, তো যদি কলকাতায় গিয়ে দেখেছে বাপরে 22 তলা বিল্ডিং গো, মাথার পাগ পড়ে যাবে, টুপি পড়ে যাবে, 22 তলা বিল্ডিং। কারণ আমাদের শহরে তো 22 তলা নাই, তো আমরা বাপরে করে উঠছি, ঠিক কিনা? আমার নবী বর্ণনা দিচ্ছেন 4000 ত্বক রয়েছে। ও আমার সাহাবী শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জিনিসপত্র দিয়ে সাজিয়ে রেখেছে তোমাদের জানা নাই, তোমাদের অন্তরে জানে না, চোখ থাকতে দেখো নাই, কান থাকতেও তোমরা শোনো নাই। শোনো আমার সাহাবী, এক এক ত্বকের মাঝে হুর এবং গেলেমান 400,000 করে রয়েছে। হুর এবং গেলেমান আমার নবীর বর্ণনা দিয়ে শেষ করতে করতেই সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা কথা জিজ্ঞেস করব। বলে কি? বলো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই শহরের বর্ণনা দিলেন, যেই মহলের বর্ণনা দিলেন, যেই রুমের বর্ণনা দিলেন, যেই তক্তের বর্ণনা দিলেন, এত ত্বক রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একবার আপনি বলুন ওই মাকানের, ওই বাড়িটার কার জন্য নসিব হবে, একবার বলুন। আপনার আমার নবী, নবিয়ে পাক সাহেবে লাউলাক দো জাহানের বাদশা আকাই নামদার নূরে মুজাসসাম তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজারান বলতেছেন, হ্যাঁ হ্যাঁ ও আমার সাহাবী শোনো শোনো, তাদেরই নসিব হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ কার? বলে, তাদেরই নসিব হবে যারা পাঞ্জেগানা নামাজ জামাতের সহিত আদায় করবে, তারা ওই মাকানে হুর গেলেমানের সেবা পাবে। আর একটু জোরে বলা যাবে না? হাজারান ভেবেছেন আপনার আমার নবী পাক জাবানে যেটা বলে দিয়েছেন ওটা যেন আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আদা করলো চলো কারু ও নামাজ আপ তোরাহি मिट जाएगी तेरी दिल की सिहाई। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला सैयदना मौलाना मुहम्मद सल्ले अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाकी नामे मुहम्मद हरदम शफियाना मुहम्मद। ও বেরাদার, এ কথাটা আপনার আমার নবী মুস্তাফা বলেছেন। হাজারান বলুন যেন আমরা ওই ঘরের হকদার হব। হাত উঠিয়ে বলুন যে আমরা নামাজ আদায় করব। হাত উঠিয়ে বলুন
ওই ঘরের হকদার আপনি হবেন আমার নবী মুস্তাফা। হাজারান এই সমস্ত গুনাহগারের যখন জামিনদার হয়েছে, হাজারান লক্ষ্য রেখেছেন ও নাবির পাক আপনার আমার ওই নাবি পাক ওই নামাজিকে নিয়েই জান্নাতে যাবে। বলুন হাজারান, অতএব আমরা ওই নবী মুস্তাফার দামন কোনোদিন আমরা ছাড়ব না, নবীর দেওয়ানা হতে আমরা কোনোদিন ছাড়ব না, ও নবীর পাগল পারা হতে আমরা কোনোদিন ছাড়ব না। যে যতই বলুক না কেন সুবহানাল্লাহ বিহামদিহি, আমি বুঝাতে চাই যে হাজারান সকলের হাত উঠে নাই, উঠলো মুষ্টিমে কয়েকটা, ঠিক কিনা? তাহলে এত বলার পরেও আমাদের অন্তর জাগে না, কি বলে না বলে? আমার মনে কেন মজে না রে আল্লাহর যে কে রে, আমার মনে কেন মজে না রে আল্লাহর যে কে রে। আরে সদাই তার ভুলে থাকি, সে তো ভুলে না মরে, আমার মনে কেন মজে না রে আল্লাহর যে কে রে। ভেবেছেন আমাদের মন মজে না গো আল্লাহর জিকিরে? আমরা আল্লাহ ভোলা মানুষ, আল্লাহকে ভুলে থাকি, কিন্তু আল্লাহ বান্দাকে ভুলে না। বলুন ও সব সময় যে করে পিয়ার, সেই তো তুলে দিচ্ছে আহার, ও সব সময় যে করে পিয়ার, সেই তো তুলে দিচ্ছে আহার। আবার পশু পাখি জীবি জানোয়ার, পশু পাখি জীবি জানোয়ার দিচ্ছে আহার সবারে, আমার মনে কেন মজে না রে আল্লাহর জিকিরে, আমার মনে কেন মজে না রে আল্লাহর জিকিরে। আরে সদাই তার ভুলে থাকি, সদাই তার ভুলে থাকি, সে তো ভুলে না মোরে, আমার মনে কেন মজে না রে আল্লাহর জিকিরে, আমার মনে কেন মজে না রে আল্লাহর জিকিরে। ও গোজার দয়াতে দিবানিশি চাঁদ সূরজে দিচ্ছে জ্যোতি, বলুন ও গো যার দয়া হাতে দিবানিশি চাঁদ সূরজ দিচ্ছে জ্যোতি, বয়ে বাতাসে পাতি পাতি মেঘেতে বৃষ্টি ঝরে, আমার মনে কেন মজে না রে আল্লাহর জিকিরে, আমার মনে কেন মজে না রে আল্লাহর জিকিরে। আল্লাহ আপনার আমার জন্য এত কিছু ব্যবস্থা করেছি, সে আল্লাহকে ভুলে গিয়েছি। কারণ নবীর প্রেম যদি থাকতো আল্লাহকে ভুলতাম না। ওই আল্লাহর ইবাদতের জন্য আপনার আমার নবী মুস্তাফা দাওয়াত দিয়েছে, ওই এক আল্লাহকে মেনে নেওয়ার জন্য আমার নবী মুস্তাফা দাওয়াত দিয়েছে। হাজিরান, ওই এক আল্লাহকে স্বীকারোক্তি করে যদি আমি নবীকে ভালোবাসতাম, তাহলে ও আল্লাহকে আমি স্মরণ করতে পারতাম, ঠিক না বেটি? হাজারান, আপনার আমার কেমন ভাবে প্রাণ বাঁচিয়েছি ভাবতে বড় অবাক লাগবে। শেষ সন্দেশ কত বড় মজার কথা দেখেছে। ও গোকে কবে জন্মাবে বলে
আল্লাহ আগে আহার পাঠিয়ে দিলে। আর একটু জোরে বলুন, আরো একটু জোরে বলুন। আল্লাহ বলে যে বান্দা আমার দিল খোলস করে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে, আমি আল্লাহ রহমানুর রহিম আমার ওই বান্দার আমি অতীতের গুনাহকে maaf করে দেব। ও বেরাদার, সুবহানাল্লাহ বিহামদিহি লক্ষ্য রেখেছেন ও আল্লাহ আপনার আমার কেমন হেফাজত করেছে। হাজারান ভাবতে বড় অবাক লাগবে। আমার মাওলানা এলেন, আমি এলাম, সম্মান করে বাজারে গিয়ে হাজারান আপনি ফলমূল কিনে এনে সামনে দিলেন। সে খাবে কি খাবে না? খাবে তো। দামি দামি ফল এনে দিলেন, খেয়ে নিলাম। হাজারান সেই দিন তো আপনার বড় আনন্দিত হয়েছিল। যদি বাজারের ফল এনে যদি দেওয়া হতো, যদি ওই বাজারের কলা এনে দেওয়া হতো, খাবার যোগ্য ছিল না, খাবার ক্ষমতা ছিল না, ওই খাবারের ব্যবস্থা আল্লাহ আপনার আমার কেমন করেছে একটু শুনুন, শোনাইব। হাজারান লক্ষ্য রেখেছেন ওকে কবে জন্মাবে বলে আল্লাহ আগে আহার পাঠিয়ে দিলে। হেন দয়া মইকে ভুলে খেপা, হেন দয়া মইকে ভুলে দিন কাটালি রে ঘুমের ঘোরে। আমার মনে কেন মজে না রে আল্লাহর জিকিরি, আমার মনে কেন মজে না রে আল্লাহর জিকিরি। হাজারান আমরা ভুলে থাকি, কিন্তু আল্লাহ আপনার আমার জন্য ভুলে নাই। হাজারান কে কবে জন্মাবে বলে। আচ্ছা আমি নিজের কথা বলি। আমি যখন আমার বাপের এক বিন্দু পানি মায়ের উদরে যাই নাই, তো আমার মায়ের স্তনকে যদি চিপেও এক ফোঁটা দুগ্ধ বাহির করতে পারে নাই। ঠিক না বেঠিক? আমি আপনাদের কথা বলি না, আমি নিজে বলছি। আমি আমার বাপের মনি যখন আমার মায়ের উদরে গিয়েছিল, হাজারান আমরা অনেকে 40 পালন করি। হাজারান এতে 40-এর বহু হিসাব রয়েছে। হাজারান ওই পানিটা 40 দিনে রক্ত পরিণত হয়েছে, আর 40 দিনে মাংসপিণ্ড তৈরি হয়েছে, আর 40 দিনে রগ তৈরি হয়েছে, আর 40 দিনে আপনারও গঠন সুন্দর হাড্ডি তৈরি হয়েছে বস্তুটাকে মজবুত করার জন্য, আর 40 দিনে আপনার গঠন সুন্দর গঠন তৈরি করেছে মায়ের উদরে। এক ফোঁটা পানি থেকে হাজারান সুন্দর গঠন তৈরি করেছে। বেরাদারে ইসলাম, মায়ের উদরে আছি, কিন্তু দুনিয়ার বুকে যখন আমি আসব তখন আমার খাবারের প্রয়োজন আছে কি নাই? নাই। হাজারান লক্ষ্য রেখেছেন ওই সময় দুনিয়ার বুকে যখন আমি এলাম, যদি আনন্দ সহকারে হাজারান নাম করা দোকানের রসগোল্লা এনে দেন, খেতে পারবে? পারবে না। বাজারের লম্বা বড় বড় কলা যদি আনেন, বেদানা, আঙ্গুর, খেজুর, ছোহরা, কিছু চলবে না। আপনার এমন তরল পদার্থর দরকার। সুবহানাল্লাহ বিহামদিহি লক্ষ্য রেখেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আরো একটু বুঝাতে চাই, আপনার ঘরে একটা গাভী রয়েছে, সে কোনোদিন পাল খায় নাই, অরথান থেকে যদি টানেন দুগ্ধ আসবে? আসবে। হাজারান যখন উনি মা হতে চলবে, হাজারান দেখবেন 2 মাস, 4 মাস, 6 মাস বডি সুন্দর হবে। হাজারান দেখেছেন 9 মাসে পরিণত হবে, তার থানগুলা যুগল হবে। হাজারান লক্ষ্য রেখেছেন যে তার ভূমিষ্ঠির পূর্বে 2-4 দিনের পূর্বেই যেন তার থান যুগল হয়ে যাবে, আর বাচ্চা ভূমিষ্ঠি করবে, তরল পদার্থ মায়ের বুকের ধন পান করবে। ওকে কবে জন্মাবে বলে
আল্লাহ আগে আহার পাঠিয়ে দিলে। হেন দয়া মইকে ভুলে খেপাহানো দয়া মইকে ভুলে দিন কাটালি রে ঘুমের ঘরে। আমার মনে কেন মজে না রে আল্লাহর জিকিরে। আমার মনে কেন মজে না রে আল্লাহর জিকিরে। সদাই তারে ভুলে থাকি, সদাই তারে ভুলে থাকি, সে তো ভুলে না মোরে। আমার মনে কেন মজে না রে আল্লাহর জিকিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नाम मुहम्मद। हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हजरान खूब छोटो आयत कारिमा पढ़ेছিলাম কুল আতিউল্লাহ ওয়া আতি রাসূল। আল্লাহ বলেন হে আমার মাহবুব তোমার উম্মত মণ্ডলীকে বলে দাও যারা তোমার ইতায়েত করবে হুবাহু তারা আমার ইতায়েত করে নেবে। বলুন যে নবী মুস্তাফার ইতায়েত করে নেবে হাজারান সে যেন আল্লাহর ইতায়েত করে নিল। যে নবী মুস্তাফারে ভালোবাসলেন তেন সে যেন আল্লাহকে ভালোবাসলেন। হাজারান আমি বোঝাতে চাই যদি নবীকে আল্লাহকে পেতে গেলে পরে নবীকে পেতে হবে। আল্লাহর সান্নিধ্য লাভ করতে গেলে পরে নবী মুস্তাফার নৈকট্য লাভ করতে হবে। তো নবী মুস্তাফার নৈকট্য লাভ করলে কার নৈকট্য লাভ করতে হবে ভেবেছেন? ভাবিনি। হ্যাঁ নবী বংশকে মানতে গেলে পরে আবার দলিল চাই। কথাই কথাই দলিল লাগবে নাকি মাওলানা? দলিল লাগবে। কুল্লা আসআলুকুম ইলাইহি আজরাও ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। কুরআন যার সাক্ষী দেয় হাজিরান সুবহানাল্লাহ কোরআন তার মূল দলিল রয়েছে। আপনার আমার আকা মুস্তাফা তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ অনেকে বলে ওই বাপটা যেন বিটিকে খুব ভালোবাসে। কেন কেন ভালোবাসে? হাজারান অনেকে দেখেছেন কেউ নাতির ছোঁয়া নেয় না, আবার কেউ নাতিকে ঘাড়ে করে নেয়। যে নাতিকে ঘাড়ে করে নিল ও আমার সুন্নত আদায় করলো। নবী পাক তার বেটি ফাতেমাকে প্রতিদিন যেন একবার করে দেখা করতে যেতেন। ও বেরাদার আপনার আমার নবী নবী পাক সাহেবে লৌলাদ দোজাহানের বাদশা আকাই নামদার নূরে মুজাসসাম তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে বের হলেন। বেটি ফাতেমার ঘরে যাবেন। হাজারান হঠাৎ করে যেন বেটি ফাতেমার ঘরে না গিয়ে বাইরে যেন বসে গেলেন। নবী আমার কালি কামলিওয়ালা, ও নবী আমার চাদর উড়ানেওয়ালা, ঘরের মাঝে আলিয়ে মুর্তজা শেরে খোদা হায়দারে কাররার রয়েছে, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছে, ইমাম
হাসান ইমাম হুসাইন রয়েছে। আজ আপনার আমার ভাই ভাই মেল হয় না রে। একবার ইমাম হাসান ইমাম হুসাইনকে দেখুন, কেমন দুই ভাই খেলা করেছেন, কেমন ভালোবাসা রেখেছেন। এক ভাই চোখের আড়াল হয়ে গেলে সঙ্গে সঙ্গে ভাই ভাইয়ের সন্ধান করতে শুরু করেছেন। ওই ইমাম হাসান ইমাম হুসাইন দৌড় মেরে যেন ইমাম হাসান বাইরে বেরিয়ে এলেন। আর দেখছেন নূর নবীজি নানা বসে আছেন। বলে নানা যান, বলে ও ভাই হাসান এসে এসো, আমার কুম্বলের ভেতরে চলে আসো। ও বেরাদার, আমি বুঝাতে চাই ওই ইমাম হাসান নানাকে পেয়ে কুম্বলের ভেতরে যেন নানার কোলে গিয়ে বসে গেলেন। ইমাম হুসাইন বলে ভাই আমার গেলেন কেন, এলো না? হাজারান বাইরে বেরোলেন ভাইয়ের সন্ধানে। দেখছেন তার ভাইয়ের চাইতেও বড় ভাই বসে আছে। আপনার আমার নূর নবীজি ওই ইমাম হুসাইন বলে নানা যান, আল্লাহর নবী বলে ও ইমাম হুসাইন চলো এসো, চলে এসো। ইমাম হাসান আমার কম্বলের ভিতরে, ওই ইমাম হুসাইন তুমিও চলে এসো। কিছুক্ষণ পরে ফাতেমা তো জোহরা নবী নন্দিনী, যিনি জান্নাতের সর্দারিনী, মা জননীদের জেরে পারের কান্ডারিনী হাজেরান মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আমার সরতাজ স্বামী গো, আমার দুই লাল বাইরে গেল কেন, এলো না? বলে ফাতেমা চিন্তা করো না, আমি একবার দেখে আমার দুই লাল কোথায় গেল। দরজার বাইরে এলেন, দেখছেন নূর নবীজি বসে আছেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বাইরে কেন বসে আছেন? বলে আলী তোমার দুই লাল আমার কম্বলের ভিতরে আছে। আলী এসে এসো, তুমি কম্বলের ভিতরে চলে এসো। ও বেরাদার, নবীকে পেয়ে তারা নবীর দিকে হাজেরান যেন কম্বলের ভিতরে একা হয়ে গেলেন। মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মাঝে মনে মনে চিন্তা করেন, আমার দুই কলেজার টুকরা গেল, আমার সরতাজ স্বামী চলে গেলেন, বাড়ি এখনো ফিরলেন না কেন? আমি একটু উকি মেরে দেখি। হাজেরান দেখতেছেন নূর নবী যে যেন কালি কামলিওয়ালা চাদর নিয়ে বসে আছেন। ও বেরাদার, আওয়াজ করলেন ওগো আমার আব্বা জান, ওগো নূর নবী। বলে বেটি ফাতেমা, তোমার লাল আমার কুম্বলের ভিতরে, তোমার সরতাজ শেরে খুদা হযরতে আলী কুম্বলের ভিতরে। ও বেটি তুমি এসো এসো, আমার কুম্বলের ভিতরে এসো। কালি কামলিওয়ালা, ও কালি কামলিওয়ালা, ও চাদর উড়ানেওয়ালা নবী মুস্তাফা আমার হাজেরান চাদরে ঘিরে বলতেছেন, ইয়া রাব্বাল আলামিন, যারা আমার আলকে ভালোবাসবে, ইয়া রব্বুল আলামিন, তুমি তাদেরকে ক্ষমা করে দিও। আর জোরে বলুন। আপনার আমার নবী মুস্তাফা বলতেছেন, ও আমার পরওয়ারদিগারে আলাম, আমার যারা আলকে ভালোবাসবে, আমার যারা বংশকে ভালোবাসবে, আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে, আমার পাঞ্জাতানে পাককে যারা ভালোবাসবে, আল্লাহ গো তুমি তাদের ক্ষমা করে দিও। আজ আপনার আমার গ্রামে এসেছেন, হাজেরান লক্ষ্য রেখেছেন, ওই আহলে বায়াতের খানদান হাজেরান লক্ষ্য রেখেছেন। আমি যদি আপনারে বুঝাতে চাই, আমার ওই ভাইজান যেন বারবার ঘড়ি দেখছি, হাজেরান মনে হয় সময়টা মনে হয় বেশি হচ্ছে কে জানি না। বেরাদার বুঝাতে চাই, আল্লাহ পাক বলেন, ও আমার মাহবুব, তুমি
বলে দাও আমি ধন দিয়েছি, জন দিয়েছি, বিবি দিয়েছি, বাচ্চা দিয়েছি, নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, কালেমা দিয়েছি, আমি তার বাদৌলতে কিছু চাই না। আমি আল্লাহ চাই আমার নবী মুস্তাফার আলের মোহাব্বত। বলুন আমার নবী মুস্তাফার আলের মোহাব্বত খুদে খোদা যদি চাই, ওই আল্লাহর বান্দারা যারা ওই বান্দা হবে নবীর মুস্তাফার দেওয়ানা, তারা তো নবীর আলকে ভালোবাসবে। আর যারা নবীর আলকে অন্তর দিয়ে ভালোবেসে নিয়েছে, হাজিরান যত করুক না কেন তার দামন ছাড়বে না, ছাড়বে না। আর ও জাহান্নামেও যাবে না, যায় তো জান্নাতে যাবে। ভেবেছেন আজ সুবহানাল্লাহ বিহামদিহি আজ একজন আলী রাসূলের পদার্পণ আপনার গ্রামের মাঝে, এর কত বরকত হতে পারে। আলী রাসূলের মহব্বতের বাদাওলাতে কি হতে পারে, আলী রাসূলের মহব্বতে ভালোবাসায় কি হতে পারে, আলী রাসূলের ইজ্জত দেওয়ালা কি হতে পারে। হাজিরান লক্ষ্য রেখেছেন, খুব ছোট করে আমি আপনাদের শোনাবো, আর মনে হয় বক্তব্য এতে করব, কারণ ওই ভাইজান বারবার ঘড়ি দেখছে। বলুন সুবহানাল্লাহ, বারবার ঘড়ি দেখছে। তার মানে আমার 10টা 47, 10টা 47 বাজছে। বেচারা পরিশ্রম করেছে, ঘুমাবে, ঠিক না? আমি গতকালকে সারা রাত ছিলাম একটা উরুস পাকে। হাজারান ভোরবেলায় বাড়িতে গেলাম তো আজান দিয়ে নামাজ পড়লাম। ভাইজান আমার বললেন 6:30টায় গাড়ি, আপনি 6টায় গাড়ি পাবেন, ওটা ধরলে। এখানে আসার জন্য ওখানে ঘুমটুম হলো না। এল ভাইজান ভালোই বলেছিলেন, যদি বাসে আসতাম তো সিঁড়ি যেতাম, মনে হয় যা গরম, এখানে হলো না। তো সুবহানাল্লাহ বিহামদি এসি এখানে দেখছি যে আমি যেমন মসজিদের উত্তপ্ত তাপ পাই, তো ওইখানে ওই সেই একতলা বাড়িতে একই গরম। বুঝতে পারলেন, একে তো বয়সে শরীর নরম, তার উপরে বললেন যে এত গরম। হ্যাঁ, ভেবেছেন তো? সুবহানাল্লাহ বিহামদিহি লক্ষ্য রেখেছেন। আমি আলী রাসূলের মহব্বতের বাদাওলাতে হাজারান শোনাবো। যদি আমি একাই হয়ে যেতাম তো ঘন্টার ঘন্টা আলী রাসূলের সম্পর্কে হাজারান শোনাতাম। এটা হাজারান আপনার আমার কোনো ক্ষমতা নাই। তারই কার নেঘায়ে ওলি ও তাসির দেখি, নেঘায়ে ওলি ও তাসির দেখি, হাজারো বদলতে হয় ও তাকদীর দেখি। উনারই, আপনার আমার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বিহামদিহি লক্ষ্য রেখেছেন। আমি বুঝাতে চাই যে জুনাইদ বাগদাদি বড় লড়ন করছিল, লড়নখোর। মানুষের লড়াই আগতে হতো, এখন হয় না, ঠিক না? ও স্মৃতিও ছিল, বর্তমানে এখন নাই। মোটামুটি না হলেও 30 বছর আগে মানুষ লড়াই খানাতে লড়াই হতো, পালোয়ানরা লড়াই করত। তো সুবহানাল্লাহ বিহামদিহি লক্ষ্য রেখেছেন যে জুনাইদ এত বড় পালোয়ান ছিলেন যে ওই বাগদাদের সরজমিন এখানে এলাকায় এত বড় পালোয়ান ছিল না যে জুনাইদকে ধুলোপিট করবে। তো একজন আলী রাসূল জীর্ণ শীর্ণ দুর্বল, হাজিরান যার ঘরে কোনো খাবার নাই, কোনো কর্ম করার ক্ষমতা নাই, বিবি বাচ্চারাও অনাহারে রয়েছে, মনে মনে চিন্তা করতেছেন আজ জুনাইদের আখড়া খুলেছি, জুনাইদ বাগদাদির, যেন জুনাইদের আখড়ায় আজ লড়াই করার জন্য আমি উপস্থিত হব। হাজারান ভেবেছেন বেরাদার, ও বেরাদার বুঝাতে চাই তিনি আলী রাসূল ছিলেন, নবীর খানদান ছিলেন। এত জীর্ণ এবং শীর্ণ হাজিরান লক্ষ্য রেখেছেন ওই আখড়ায় যেন উপস্থিত হয়েছি। ও বেরাদার, আমি বোঝাতে চাই সুবহানাল্লাহ বিহামদিহি লক্ষ্য রেখেছেন ওই আখড়ার মাঝে যেন কোনো পালোয়ান নামে নাই, কারণ প্রাণ বিনাশ হবে।
সুবহানাল্লাহ, প্রাণ বিনাশ হবে কোনো পালোয়ান নামে নাই, নামে নাই। এত তাবর তাবর পালোয়ান পালোয়ানি করার জন্য হাজির হয়েছে, দেখার জন্য কোনো পালোয়ান নামে নাই। অবশেষে একজন জীর্ণ শীর্ণ পাতলা দোগলা মানুষ যেন আখড়ায় নেমে গেলেন। দর্শক যেন অট্টহাসি দিলেন। এই মরার যেন মরণ পাখা গজিয়েছে জুনাইদের সঙ্গে লড়াই করার জন্য। হ্যাঁ, আর মরণ পাখা গজালছে জুনাইদ পালোয়ানের সঙ্গে লড়াই করার জন্য আখড়ায় নেমেছে। আর জুনাইদ মনে মনে চিন্তা করছে যে পাগলা দোগলা আছে, বাঁ হাতের খেল আছে, এক ধাক্কা মারবো তো বেড়া পার হবে, ঠিক কিনা? আচ্ছা, 33,000 ভোল্টকে খুব ভয় আছে নাকি, যে ধরলেই শেষ, পটল ফাটা নাকি? আচ্ছা, ওই 33,000 শাখা আপনার ঘরে ওই একটা তার আছে, ওইটা ধরেন তো দেখুন, পারবেন না? ধরে থাকতে পারবেন না? আপনাকে চিৎ করে দেবে? আরে আপনি শক্তিশালী তো, বুলেট বুলেট গাড়ি চালাচ্ছেন হা হা করি, তাও ওই তারটা ধরতে পারবেন না? না। বলে কেন? বলে কারেন্ট আছে। সুবহানাল্লাহ বিহামদিহি বুঝাতে চাই। আপনি বলবেন না কিছু? সুবহানাল্লাহ বিহামদিহি লক্ষ্য রেখেছেন, ও আমার আলে রাসূল এত পাতলা, এত দুর্বল, এত জীর্ণ এবং শীর্ণ। বলে ওরে জুনায়েদ, আমি লড়াই করার পূর্বে কানে কানে দুটি কথা বলতাম। তো আপনি ভাববেন কানে কানে বলুক আর যেমনই বলুক, বলুক না কেন, ও তো আমার বাঁ হাতের খেল। কত তাবর তাবর পালোয়ানকে বেড়া পার করে দিলাম, তো একে এক টিপুনে একে মনে করে জমিনে বসে বলছে, শোনে রে জুনায়েদ, এতদিন ধরে লড়াই করে নাম কামিয়েছিস, কিছু করতে পারিসনি, নাম কামিয়েছিস, জুনাইদের মতন বড় পালোয়ান কেউ নাই, কেউ নাই। শোনো রে জুনাইদ, আমি কে? আমি নবী বংশের একটা ফুল রে, আমি নবী বংশের একটা ফুল। ওরে জুনাইদ, আমার ঘরে যেন পরিবার, আমার পরিবার বর্গ যেন 3 দিনের অনাহার আছে, কোন কর্ম করতে পারে নাই, তাই আজ তো আখড়ায় এসেছি লড়াই করার জন্য। ও জুনাইদি, তুই যদি আমারে একবার সুযোগ দিস, তোর ইনামটা উঠিয়ে নিয়ে যাব, আর আমার ছেলে পুলেকে বিবেকে খাবো, আর আমি যাই নামাজ বিছিয়ে দেব, আর আমার নবী মুস্তাফার কাছে আমি আরজ জানাবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তোমার আওলাদের যার সম্মান করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার সম্মান করুন। ও জুনাইদ, জীবনে দুলো পিটুস নাই, সম্মান কামিয়েছিস, কিন্তু তুই বাদশাহী পাসনি রে, পাসনি। আমি বলতেছি নবী মুস্তাফার একটা ফুল, আজ যদি তোর কাছ থেকে এই নামটা উঠিয়ে নিয়ে যাই, আমি তোর জন্য দোয়া করব, তুই এহ জগৎ পর জগতের বাদশা হয়ে যাবি। আর জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও বেরাদার, বুঝাতে চাই, মানুষের মাঝে হাজারান দুইটি আত্মা রয়েছে, একটা চরমাত্মা, একটা পরমাত্মা, একটা জীবাত্মা। হাজারান লক্ষ্য রেখেছেন, হাজারান জীবাত্মায় ভালো ভালো খারাপ খায় যেন শরীর তাজা থাকে। পরমাত্মা আমাদের এত দুর্বল, ওর খাবার জোগাতে পারে না,
পরমাত্মার খোরাক হলো আসসালাতুল জিকিরি। যে যত বেশি জিকির করে পরমাত্মা তাজা থাকে। হাজিরান আল্লাহ আল্লাহ রাসূল পর্যন্ত খুশি থাকে, বলুন সুবহানাল্লাহ। হাজিরান জুনাইদ বললে রাজি আছি। ওগো নবী বংশের ফুল লড়বো লড়বো লড়বো, চিন্তা করার কোনো কারণ নাই। মনে মনে চিন্তা করে আজ যদি জমিনে শুইয়ে দেই, কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুস্তাফাকে কেমন করে মুক্তি দেখাবো। আমার নবী মুস্তাফা যদি বলে ওরে জুনাইদ তুই আমার বংশের ফুলকে জমিনে লুটিয়ে দিয়েছিলি, আমি কেমন করে মুখ দেখাবো। ও বেরাদার, ওই জুনাইদ যেমনই সুবহানাল্লাহ হাতে হাত নারায়ে তাকবীর।